Assalamualaikum everyone. This is me Shajib. Welcome back to my YouTube channel Sun Traveler. তো এখন বাজতেছে ভোর 5:30 আর আমি হচ্ছে এত সকালে উঠছি কারণ হচ্ছে আজকে আমি আর নাইম ভাই যাব হচ্ছে কলকাতাতে। আর এই ভিডিওতে আপনারা টোটালি খুলনা টু কলকাতার একটা টোটাল ভিডিও দেখতে পারবেন। তো একবারে কথা না বাড়িয়ে যেহেতু 6টায় আমার ট্রেন, একবারে বাইরে যেয়ে কথা হোক। এখন আছি হচ্ছে বেনাপোলে, আর আমরা যখন হচ্ছে খুলনা আসছি তখন হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছিল অলমোস্ট, এই জন্য আর সেখানে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে বর্ডারের দিকে যাব, ততক্ষণ আপনারা হচ্ছে খুলনা টু বেনাপোলের জার্নিটা এনজয় করেন, আমরা দেখি বর্ডারে কি অবস্থা। আমাদের জন্য এখানে হচ্ছে মূলত টাকা ভাঙাইতে আসছি। আজকের রেট একটু ডাউন নাকি জানি না, 73 টাকা প্লাস সামথিং। তো এখন দেখি এখান থেকে টাকাটা করার পরে হচ্ছে নোম্যান্স ল্যান্ডে যাব, মানে তার আগে হচ্ছে ভ্রমণ ট্যাক্সটা কাটতে হবে, দেন হচ্ছে ভিতরে প্রবেশ। এখন আসি হচ্ছে নোম্যান্স ল্যান্ডে, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে নাইম ভাই। তো দাঁড়াইছি, এই টোটাল এত ভিড় আছে, এত ভিড় কমপ্লিট করে দেন হচ্ছে ওপারে যাব। আর নোম্যান্স ল্যান্ডে হচ্ছে ক্যামেরা ইউজ করা যায় না, যার জন্য হচ্ছে ফোন দিয়ে ভিডিওটা করতেছি, এটাই অ্যাড করে দেব। এখন আসি হচ্ছে আমরা নোম্যান্স ল্যান্ডে, আমরা এতক্ষণ দাঁড়ানো ছিলাম হচ্ছে ওইখানে। আর এখানে ভিডিও করা মানা কিনা জানি না, এখানে সবাই ওয়েট করতেছে। এখনই সম্ভবত আমাদের ডাকবে, ভিতরে কতক্ষণ লাগে জানি না। এখানে হচ্ছে নাইম ভাই করতেছে, নাইম ভাই বলতেছিল যে আমরা 9:30টার সময় ঢুকছি বা 9:15, আর এখন বাজতেছে হচ্ছে 11:15। তো বাদ বাকি আল্লাহ ভরসা, দেখি কখন যাই। তো বাদ বাকি কথা ওপারে যেই হচ্ছে। আমরা এখন হচ্ছে এপারে পার হয়ে গেছি, এই পাশে হচ্ছে ওই যে বর্ডার দেখা যাচ্ছে। আর আমরা আছি হচ্ছে বর্তমানে এটারে কি বলে, পেট্রোপোল বলে, পেট্রোপোল চেকপোস্ট। তো আমরা হচ্ছে এখান থেকে এখন যাব হচ্ছে ফার্স্টে বনগাঁয় যাইতে কতক্ষণ লাগবে ঠিক বুঝতেছি না, তো দেখি কতক্ষণ লাগে। বাট 2-3 ঘন্টার মতো ইসেই ছিলাম, বর্ডারে ছিলাম। প্রচুর কষ্ট হয়েছে আজকে, এরকম কষ্ট আগের বার হয়নি। তো এই পাশে একটা দেখা যাচ্ছে বুলেট, আর এই পাশে হচ্ছে স্করপিও। এখন আছি হচ্ছে সিএনজিতে যাব বনগাঁ রেল স্টেশনে, সেখান থেকে হচ্ছে যাব ফার্স্টে দমদম, দেন হচ্ছে কলকাতার দিকে। এই মুহূর্তে চলে আসছি বনগাঁ স্টেশনের কাছে, এই 2 মিনিট হাঁটলেই হয়তো বনগাঁ স্টেশন। তো নাইম ভাই কই? ও ভাই, তোমার অটোর এক্সপিরিয়েন্স কিরকম ছিল ভাই? অটোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফার্স্ট অফ অল প্রথমে মানে সামনে বসছি, আর বড় সমস্যা বাচ্চা হচ্ছে মাথায়, প্রত্যেকটা বিটে আমি মাথায় বাড়ি খাচ্ছি বা ভাঙায় যদি পড়ে বাড়ি খাচ্ছি। আর তার থেকে বড় সমস্যা সামনে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্তেছি না। সামনে একদম চোখ বরাবর বড় এক বর্ডার, আর সেই বর্ডারে পড়তেছে আমার চোখ, আর সামনে 3 থেকে 4 হাত পর্যন্ত আমি দেখতে পারি, বাদ বাকি পুরো অন্ধকার। কিছু সময় মাথায় এরকম নিচু করে দেখতেছি, কিছু সময় আবার সোজা করতেছি, সোজা করলে বলছিলাম তো ভাই পিছনে বসো, ভাই গেছে সামনে। তো ভাই দেখো ওরা খুব রাফলি চালায়, কিরকম ব্রেক মারে
বুঝে ওঠা মুশকিল। আমরা হচ্ছে এখান থেকে টিকিট কাটবো হচ্ছে দমদম যাওয়ার জন্য। দমদম গিয়ে হচ্ছে মেট্রো রেলে হচ্ছে নিউ মার্কেট যাব। এখন টিকিট কাটার দিকেই যাচ্ছি। ভাই টাইম নাই মনে হয়, ট্রেন মনে হয় ছাড়ে দেবে। এখন হচ্ছে দৌড়ায় ট্রেন ধরা লাগতেছে, ট্রেনের হচ্ছে টাইম নেই। সামনে যাও। আমরা হচ্ছে ট্রেনে উঠছি, এখন আমরা যাবো হচ্ছে দমদমে। ট্রেন সম্ভবত কিছুক্ষণের মধ্যে হচ্ছে ছাড়বে। ফাইনালি এখন হচ্ছে আমরা কলকাতায়। ভাই ক্লান্ত, রান কয়লা। তো এখন আছি হচ্ছে কলকাতার ভিতরে। আসলে এতক্ষণ পরে এসে একটু শান্তি লাগতেছে, প্রচুর জার্নি হয়ে গেছে সকাল থেকে অনেক। এখন যদি একটু শান্তির মতো হোটেল খুঁজতে হবে। আমরা হচ্ছে সিম খুঁজতেছি, বাট কোথাও সিম পাচ্ছি না। জিওতে গেছিলাম, তো বললো ওদের এখন সমস্যা চলতেছে, যার কারণে হচ্ছে এখন ওরা দিতে পারবে না। তো ভোডাফোনে যেতে বললো, দেখা যাক ওইখানে পাই কিনা। আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে সিম খুঁজতেছিলাম, বাট হচ্ছে পাচ্ছিলাম না। তো একজন অ্যাড্রেস দিল এই দোকানে, দেখি পাই কিনা। সিম পাওয়া যায়, মানে একটা পড়বে হচ্ছে 450 টাকা। ওটা আনলিমিটেড কল, আনলিমিটেড ডাটা। যদি 5G ফোন হলে, 4G হলে ডেলি 1 GB নেট পাবেন আপনি। আচ্ছা, আমাদের হচ্ছে সিম নেওয়াটা এই দোকান থেকে নিছি, বাট এই দোকান থেকে হচ্ছে কাহিনী করতেছিল। এখন কাহিনী করার পরে এইখান থেকে নিলাম। এখানে হচ্ছে কাহিনী করতেছিল যেটা, সেটা হচ্ছে কীরকম সিম দিছে বুঝলাম না, বাট ওদের সিম হচ্ছে ফার্স্টে কাজ করতেছিল না। দেন অনেক ট্রাই করার পরে হচ্ছে কাজ করছে। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, এখন যে দেখি কোন হোটেলে ওঠা যায় বা কেমন। তো আমাদের রুমটা হচ্ছে এই সাইডটা ইগনোর করি। এই পাশে হচ্ছে টিভি আছে, এই পাশে একটা কাবার্ড আছে, আর এই পাশে হচ্ছে মিরর আছে। আর আমাদের বেডটা হচ্ছে এটা। নাইম ভাই হচ্ছে সব সেট আপ করতেছে। নাইম ভাই, এখন আজকে সারাদিনের 3-4টা কাহিনী বলি। কাহিনীটা হচ্ছে যে আমরা ফার্স্টে সকালে যখন বেরোইছি তখন হচ্ছে বাজতেছিল 5:30। আমাদের ট্রেন ছিল 6টায়। দেন আমরা যখন বাসা থেকে যখন বেরোইছি, স্টেশনে যেয়ে দেখি ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে অলমোস্ট। তখন হচ্ছে আমরা ডিরেক্ট, আচ্ছা আমাদেরকে ফেরায় কথা বলি। তো আমরা যখন বেরোইছি তখন অলমোস্ট 6টার কাছাকাছি। যখন আমরা ট্রেন স্টেশনে গেছি, টিকিট নিছি, তখন দেখি যে ট্রেন ছাড়ার মতো অবস্থা। সো ওইখানে ভাইয়াও ছিল, বড় ভাইয়া, যার জন্য আর ওইখানে ক্যামেরা বের করিনি আর ভিডিও করা হয়নি। কিন্তু আসার পথে কিছু ভিডিও দেখেছেন যেগুলো আমি দিয়ে দিছি ভিডিওর মাঝখানে। তো যখন আমরা বেনাপোলে পৌঁছাইছি তখন হচ্ছে বাজে 8:45। আমরা 8:45-এ যখন বর্ডারের কাছে আসছি তখন টাকা এপাশে দিয়ে আমরা যখন নোম্যান্স ল্যান্ডে ঢুকতেছিলাম তখন দেখলাম যে অতটা ভিড় নাই। হঠাৎ করে এত পরিমাণ ক্রাউড হইল। অনেক লোকজনের কারণে আমাদের বর্ডার পার হইতে বাইজে গেল 1:45-টার মতো। যখন আমরা বর্ডার থেকে বেরোইছি, বেরোনোর পরে হচ্ছে প্রথমে আসলাম বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনে আসার আগের একটা কাহিনী, যে সিএনজিতে উঠছিলাম, মানে কি বলবো, আমাদের খুলনার ড্রাইভারগুলো শতগুণে ভালো। দেন ঝাঁকি টাকি খাওয়ার পরে মানে ওর ব্রেক মারার স্টাইলই ছিল আলাদা, ব্রেক মারতেছিল আর সামনে গাই খাচ্ছিলাম। আর নাইম ভাইয়ের কথা নাই বললাম, নাইম ভাই লম্বা মানুষ, সামনে বসছিল, সে তো শিওর সামনে কিছু দেখতে পারতেছিল না, প্লাস উল্টা আরও গুতা খাচ্ছিল। দেন আমরা যখন বনগাঁ স্টেশনে এসে ট্রেনের জন্য টিকিট কাটলাম, তো আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখন আমাদের বলতেছে আর 2 মিনিট আছে। তারপর আমরা গেলাম হচ্ছে টিকিট কেটে, একটা সামনে ট্রেন ছিল ওই ট্রেনে উঠে গেছি। আর আমাদের পাশে আর একটা ট্রেন ছিল, ওইটা অলমোস্ট ছেড়ে দিছে।
তখন আমাদের যে আমরা যে বগিতে উঠছি সেই বগির লোকজন বলতেছিল যে আপনারা কোথায় যাবেন, তো বললাম যে কলকাতা যাব। তা বললো এটা তো কোন জায়গার ভাই? এটা তো রানাঘাটের। তো আমরা দ্রুত বলতেছে কি ওই যে সাইডে দিছে কলকাতার ট্রেনটা, ওইটা যায় হচ্ছে মূলত শিয়ালদায়। তো আমরা দেখতেছি যে ছেড়ে দিছে, তো আমরা দৌড়ায় যাই হচ্ছে ওই ট্রেনে উঠি। আর আমরা ওই দৌড় দিয়ে যে বগিতে উঠি সেটা হচ্ছে মালবাহী যে বগিটা, সেই বগি। দেন ওইখানে লোকজন বললো যে টিটি যদি দেখে 1000 টাকা ফাইন করে দিবে। আমরা ওইখান থেকে 2 স্টেশন পরে হচ্ছে বগি চেঞ্জ করি। চেঞ্জ করার পরে যেটা হয়, আমরা এসে নামি হচ্ছে দমদমে। কারণ দমদমে নামার একটাই রিজন ছিল যে ওইখান থেকে আমরা মেট্রো রেলে করে কলকাতা নামবো, যেটারে বলে হচ্ছে এসপ্ল্যানেড। যখন হচ্ছে আমরা দমদমে নামলাম, দমদমে নামার পরে যখন আমরা মেট্রো রেলের জন্য টিকিট কাটতে গেলাম, তখন দেখলাম সেম বর্ডারের মতো আরেকটা লাইন। নাম বাইরে বললাম যে ভাই এদিকে আমি মেট্রো রেলে যাবো না, আমরা বাই রোড দেখি। তো আমরা কোনোভাবে আবার ওই পাশে যখন আবার একটু ঠান্ডা খাইতে গেলাম, ওইখান থেকে একজন বললো কি যে ভাই এই পাশেও কাউন্টার আছে। তো ওই পাশে কাউন্টারে যেয়ে দেখলাম যে ক্রাউড নেই, তেমন কোনো লাইনও নেই। দেন হচ্ছে নাইম ভাই যেয়ে 2টা টিকিট কেটে আনে। তারপর আমরা মেট্রো রেলে উঠি। মেট্রো রেলে ওঠার পরে হচ্ছে আমরা কলকাতার ভিতর ঢুকি, তখন বাজে হচ্ছে অলমোস্ট 4:30টার মতো। তো 4:30 যখন বাজে তখন হচ্ছে আমরা একটা সিম কেনার জন্য একটা দোকানে যাই। যখন আমরা একটা সিম কিনতে গেলাম, তখন সিমের দাম চাওয়া হইলো এয়ারটেলের 450 টাকা, 450 রুপি। তো আমরা ওইটাই বললাম যে ঠিক আছে দেন। তখন যখন সে আমাদের ওই সিমটা ইনস্টল করে দিল, অ্যাক্টিভ করে দিল পাসপোর্ট দেখে, আধা ঘন্টা হয়ে যায়, বাট সিম অ্যাক্টিভ হচ্ছিল না, নেটে কাজ করতেছিল না। নেটে কাজ না করার কারণে আমরা হোটেলেও আসতে পারতেছিলাম না। সিম নিতে নিতে আমাদের 5টার মতো বেজে যায়। তারপর আমরা 2-3টা হোটেলে যাই, হয় আমাদের বাজেটে মেলে না, না হলে আমাদের রুম পছন্দ হয় না। তখন হচ্ছে আমাদের এক বড় ভাই, সে কিছুদিন আগে চিকিৎসার জন্য হচ্ছে ইন্ডিয়া আসছিল। সে হচ্ছে আবার কলকাতাতে নিউ মার্কেটে এসেছে গত 2 দিন আগে। তখন সে আমাকে ফোন দিছে যে সজীব তুমি কোথায়? আমি অমুক জায়গায় আছি। তখন ভাইয়ের কাছে আসলাম। ভাইরা যে হোটেলে উঠলো সেই হোটেলেই পরবর্তীতে আমরা রুম নিয়ে থাকলাম। আর বাদ বাকি রুম তো দেখছেনি। আর এই ছিল আজকে সারাদিনের স্টোরি। আর আজকের থাম্বনেল আর কী হবে, খুলনা টু কলকাতার যে ব্লগ সেটাই। আর ইনশাল্লাহ কালকে এর থেকে ভালো কিছু আসবে। তারপরের দিন হয়তো মোটো ব্লগ দেখতে পারেন কলকাতায়। তো আজকে এ পর্যন্তই শেষ করতেছি। সবাই দোয়া করবেন যাতে আমরা সেফলি আবার দেশে ফিরে যাইতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ।